হ্যালো ডার্লিংস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি তোমরা টাইটেলটা পড়েই নিয়েছো। এই 4টে পয়েন্টস নিয়ে আমি তোমাদের সাথে এক্ষুনি কথা বলতে চাইছিলাম। কারণ আমরা অনেকে একটা ভুল রিলেশনশিপের মধ্যে আছি, বা হয়তো ভুল ম্যারেজের মধ্যে আছি, বা হয়তো ভুল মানুষটার সাথে ভাবছি আমরা এখন বিয়ে করে ফেলবো কয়েকটা দিনের মধ্যেই। এরকম ভাবনা চিন্তার মধ্যে আছি। বাট লেট মি টেল দিস ক্লিয়ারলি আরকি। আমি খুব ভাবনা চিন্তা করে এই ভিডিওটা করছি। 4টে পয়েন্টসের মধ্যে যদি যেকোনো 2টো পয়েন্টস তোমাদের সাথে মিলে গিয়ে থাকে, মানে মে গড হেল্প ইউ আরকি। এই রিলেশনশিপটার কোনো মানে নেই। এই রিলেশনশিপটার কোনো ফিউচার নেই। তুমি ড্রেইনড হবে যতদিন মানে এর সাথে চিপকে থাকবে। এটা একটা ভুল মানুষের সাথে তুমি এমনভাবে চিপকে আছো যার কোনো ফিউচার নেই। আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি। এর ফিউচার একটাই হচ্ছে, তুমি ড্রেইনড হবে। তুমি মানে বলে না, ছিবড়ে হয়ে যাবে রীতিমতো। ছিবড়ে হয়ে তুমি ডিসকার্ডেড হয়ে যাবে। তোমাকে ফেলে দেওয়া হবে। আর সারা জীবনের জন্য তুমি স্কার্ড হয়ে থাকবে। এর এগেইনস্ট এ তোমার কিচ্ছু করার থাকবে না। যদি নিজেকে বাঁচাতে চাও, যদি নিজের মাথা এবং মনকে বাঁচাতে চাও, যদি নিজের জীবনটাকে একটা সার্থক জায়গায় নিয়ে যেতে চাও, এই মানুষদের তোমাদের ছাড়তেই হবে যে করে হোক না কেন। আমি জানি প্রচুর কষ্ট হয় নিজের ভালোবাসা মানুষকে ছাড়বার জন্য। কিন্তু এটা মনে রেখো, ভালোবাসা এক তরফ থেকে হয় না। এবং এই পার্টিকুলার 4টে পয়েন্টস এটাই প্রুভ করবে যে এটা এক তরফ থেকে হচ্ছে কি ২ তরফ থেকেই আসছে কোথাও না কোথাও। তো 4টে পয়েন্টস তোমাদের সাথে এখন আমি ডিসকাস করে ফেলি। ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট টু লেট ইউ নো যে এই 4টে পয়েন্টস এর মধ্যে আবার বলে রাখছি, যদি যেকোনো ২টো পয়েন্টসও তোমাদের সাথে কোনো রকমভাবে যদি একটুও মিল খেয়ে থাকে, বারবার বলছি, হি অর শি ইজ নট ইউর পার্টনার। ও তোমাকে ভালোবাসে না। ভালোবাসা এবং আ এমন কিছু ট্রেটস কে ভালোবাসা, যেটা হচ্ছে যে তুমি ভালোবাসা দিতে জানো এবং তোমার এই অ্যাবিলিটি অফ ভালোবাসা দেওয়াটাকে সে প্রচন্ড পছন্দ করছে। এই দুটোর মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। আবার বলে দিই, ঠিক আছে? তোমায় মানুষ হিসেবে ভালোবাসা এবং তোমার ওই অ্যাবিলিটিটা যে তুমি প্রচন্ড ভালোবাসতে পারো নিঃস্বার্থভাবে, এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যদি তোমার পার্টনার তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তুমি ঠিক বুঝতে পারবে। আর যদি তোমার পার্টনার তোমার ভালোবাসার অ্যাবিলিটিটাকে পছন্দ করে, ঐজন্য তোমার সাথে আছে, তো তার মধ্যেই ৪ টে সায়েন্সের মধ্যে যেকোনো ২ টো সায়েন্স তুমি খুঁজে পাবেই। ইটস ডান, ইটস 120% আই এম সিউর। আমি রং হব না, আমি জানি। তো লেটস গো ফর দ্য ফার্স্ট পয়েন্ট আরকি। যদি তোমাদের কোথাও মনে হয়ে থাকে যে আ মানে তোমার সাথে কোনো রকম সে অন স্পট, মানে কোনো কিছু জায়গায় এমন আছে যে তোমাকে কোনো রকম হার্ট করছে, বা তোমাকে তীরের মতো কোনো রকম কথা দিয়ে বিঁধে দিল আরকি, বা এমন কিছু অ্যাকশনস করছে যেগুলো তোমার কোনো রকম পছন্দ নয়, যেগুলো খুব হার্টিং, খুব সারপ্রাইজিং। এবং সেই জিনিসগুলো করার পরে তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই, কোনো রকম রিমোর্স নেই। ঠিক আছে? সে কোনো রকম অ্যাপোলোজাইজ করার কোনো জায়গাই রাখছে না, বা সে কেয়ারই করে না মোর অর লেস। মাইন্ড ইট, দিস ইজ আ ভেরি রেড ফ্ল্যাগ। সে এইটুকুই কেয়ার করে যে তার সাথে যেন এমন কিছু না হয় যেটা সে পছন্দ করে না। কিন্তু তোমার অপছন্দ বা পছন্দের তার কাছে কোনো ভ্যালু নেই। যদি এমন কিছু হয়ে থাকে, মানে তুমি বড় বিপদের মধ্যে আছো বন্ধু, ভালো কথা বলছি, সরে পড়ো। ঠিক আছে? টাইম থাকতে সরে পড়ো। এরা কোনো দিক থেকে চেঞ্জ হতে পারবে না, প্রচন্ড সেলফিশ হয়। সেম মোরালেস আরেকটা জায়গায় আমি যাচ্ছি পয়েন্ট নাম্বার 2 তে। ধরে নাও একটা কাপলের মধ্যে ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি হতেই পারে। আপনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারে। কিন্তু একটা ঝগড়া হওয়ার পরে সে যদি ইমিডিয়েটলি তোমাকে কোন রকম মিস না করে, যদি কোন রকমভাবে সে বুঝতে না পারে যে আহা, আজকে বাজে একটা ব্যবহার হয়ে গেল, দুজনের মধ্যে একটা আনইউজুয়াল একটা ভার্বাল ফাইট বা বাজে তর্কাতর্কি বা এরকম কিছু একটা হয়ে গেল। এটা হওয়া উচিত হয়নি। আমি জানি ওর কষ্ট হচ্ছে, বা আমি বুঝতে পারছি যে ও আমাকে ছাড়া থাকতে পারছে না, বা আমি ওকে ছাড়া থাকতে পারছি না। দুজনের সেই টেমপ্লেট, মানে একদম মেন্টাল ম্যাচটাই যদি সে ফিলই না করতে পারে, তোমার সাইড থেকে আসছে যে আমার কষ্ট হচ্ছে, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু ওর কোন রকম এই ব্যাপারে কোনো হালচাল মানে জানার ইচ্ছেই নেই, বা ও তোমায় মিসও করে না, বা ইমিডিয়েট কল করে তোমার ব্যাপারে জানতেই চাইছে না। হাউ আর ইউ? আই এম সরি, এটা উচিত হয়নি। লেটস মেক দিস থিংস প্রপার, বা এরকম কিছু। এগেইন রং রিলেশনশিপ মাই ফ্রেন্ড। তুমি প্রচন্ড মানে বাজেভাবে ফেঁসে আছো আরকি কোন মানুষের সাথে, যে তোমাকে ভালোবাসে না, কিন্তু তুমি যে অ্যাবিলিটি, তোমার যে ভালোবাসা দেওয়ার অ্যাবিলিটি, সেটাকে পছন্দ করে বলে তোমার সাথে আছে। সো মোর অর লেস লেটস গো টু দ্য থার্ড পয়েন্ট এগেইন। যদি তোমার মনে হয় যে রিলেশনশিপটা একরকমের একটা কম্পিটিশন এর মধ্যে চলছে আরকি। কম্পিটিশন লেটস সে, মানে যেকোনো কিছু ছোট থেকে ছোট ব্যাপার, মানে এরকম মনে হচ্ছে যে সমস্ত কিছু একটা রাইটস অ্যান্ড রংস আর ভিক্টরি অ্যান্ড ডিফিট এরকম একটা ম্যাটারে চলছে আরকি।
কোনো একটা কথা যদি মাঝখানে আসে সেটার একমাত্র আমি ঠিক তুমি ভুল এটা প্রুফ করতে ব্যস্ত। আর আমাকে জিততে হবে তোমার উপরে। বিকজ I am the superior মানে আমি superior entity in this relationship। সেরকম যদি একটা বিলিভ সিস্টেম চলে তোমার পার্টনারের মধ্যে, ট্রাস্ট মি হি অর শি ইজ দ্য মোস্ট টক্সিক পারসন। ঠিক আছে? এরকম ভুল মানুষের সাথে থেকো না, যে নিজের ভুল কোনোদিন মানতে চায় না, যে নিজের হার কোনোদিন স্বীকার করতে চায় না, বা সে যে ভুল হতে পারে জীবনে, সেটা সে মানে সর্বে সর্বা আরকি নিজেকে মনে করে। এরকম মানুষের কাছ থেকে ১,০০০ হাত দূরে থাকা সবচেয়ে ভালো। কোনোদিন তুমি তাকে তার ভুল স্বীকার করাতে পারবে না। অ্যান্ড দ্যাট ইস ওয়াই দিস ইস আ ভেরি, ভেরি, ভেরি বিগেস্ট রেড ফ্ল্যাগ আরকি। মানে এখান থেকে বেরিয়ে আসা তোমার খুব বেশি দরকার না। কারণ মানে দিস ইস দ্য মোস্ট বিগেস্ট থিং যেখানে মনে হয় যে তোমার নিজস্ব কোনো ভ্যালু নেই আরকি। অ্যান্ড ফাইনালি যদি আমি ফাইনাল 4th পয়েন্টটার মধ্যে যদি যাই, এটা তোমাদের বোঝানোটা খুব বেশি দরকার। কারণ আমরা মেক্সিমামলি এরকমই মনে হয় অনেকের মধ্যে যে একটা রিলেশনশিপে আছি, আরেকজনের সাথে আছি মেবি 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার অর মোর। ঠিক আছে? কিন্তু কোথাও মনে হচ্ছে বা ম্যারেজে আছি, বিয়ে হয়ে গেছে আরকি। কিন্তু কোথাও মনে হচ্ছে এই পার্টিকুলার রিলেশনশিপটার মধ্যে আমি একা। একজন থেকেও কোনো লাভ নেই আরকি, কিন্তু আমি একা। কেন? আমাকে হার্ট করলো। আমার যে জিনিসগুলো পছন্দ নয় সেটাও হচ্ছে। আমি মানে আমার কোনো কথার ভ্যালু নেই। আমাকে সবসময় হারতে দেখলে সে খুশি মনে করে। আমাকে ট্রমা দিতে সে পছন্দ করছে। আমাকে স্কার করতে সে পছন্দ করছে। আমায় দাগ মানে আমার মনে মাথায় দাগ ফেলে দিচ্ছে আরকি বিচ্ছিরিভাবে। এবং তার এগেইনস্ট এ আমাকে একাই হিল হতে হচ্ছে। ইটস নট দ্যাট যে ও কোনো পয়েন্ট অফ টাইম এ এটা নিয়ে ডিসকাস ও করছে বা আমার কাছে রিটার্ন আসছে। যে রিটার্ন এসে আমার সাথে কোন রকম কথা বলছে এ ব্যাপারে, বা আমাকে ফের নতুন করে ভালোবাসা দিচ্ছে বা ভুল স্বীকার করছে। এগেইন আগের পয়েন্টস গুলোর সাথে কোথাও না কোথাও মিল আছে। কিন্তু মোরাললেস ম্যাটারটা এটাই যে তোমাকে একা হিল হতে হচ্ছে যে আঘাতগুলো ও দিয়েছে সেটা থেকে। ঠিক আছে? যেগুলো তুমি অ্যাকসেপ্টই করতে পারছো না, কিন্তু কনস্ট্যান্ট আঘাত পেয়ে যাচ্ছ আর তোমাকেই হিল হতে হচ্ছে, তোমাকেই ফেরত আসতে হচ্ছে রিলেশনশিপে। হি অর শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট যে তুমি কেমন ফিল করছো বা আদৌ তুমি হিল হতে পারছো কিনা সেই আঘাতগুলো থেকে। প্লিজ মুভ আউট। বারবার বলছি নিজেদের সাথে এই অন্যায়টা করো না। নিজেদের মিথ্যে বলা বন্ধ করো। যদি এই ৪ টে জিনিসের মধ্যে এট লিস্ট ২ টো হয়, আমি এটুকুও বলে দিতে পারি ২ টো যদি হয় আরো ২ টো অটোমেটিক্যালি কোথাও না কোথাও হতেই থাকে। কিন্তু অন আ মেজর অ্যাসপেক্ট এই ৪ টের মধ্যেও যদি ২ টো হয়, কারণ এই আরো অনেক পয়েন্টস করতে পারতাম। অত বড় ভিডিও করার কোনো মানে দাঁড়ায় না। কিন্তু যদি ২ টোও হয়ে থাকে, প্লিজ মুভ আউট। ভবিষ্যৎ অন্ধকার। এই পার্টিকুলার রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ নেই। আন্ডারস্ট্যান্ড দিস। কোনো ভবিষ্যৎ নেই। তুমি যতই মানে একদম উড়ন্ত স্বপ্ন দেখো আরকি, তাকে নিয়ে বিয়ে করব, বাচ্চা করব, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। হবে না। জিনিসটা খারাপ থেকে খারাপ হয়ে যাবে। তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। সেভ ইউরসেলফ, সেভ ইউর লাইফ, সেভ ইউর মাইন্ড, সেভ ইউর হার্ট। যদি ঠিক থাকো, যদি ভালো থাকো, যদি বেঁচে থাকো, পরবর্তীকালে ভালো কিছু হওয়ার একটা আশা আছে। ঠিক আছে? আর যদি নাও হয় এট লিস্ট খারাপের সাথে থেকো না। রাইট? সো ভালো থাকো, সুস্থ থাকো। ভগবানের কাছে এটাই বলি যে সবাই ভালোরা যেন ভালো থাকে এবং তাদের মাথায় যেন সুবুদ্ধিটা আসে যে কি করে এই দুনিয়ার সাথে থাকতে হবে। জয় শ্রীরাম, হরে কৃষ্ণা এবং ভারত মাতা কি জয়। প্লিজ ভালো থাকো আর এই ৪ টে পয়েন্টস ভালো করে বুঝে নিও। থ্যাংক ইউ।